أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن الذين آمنوا حرمنا عليهم الطيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وأخذهم عنه وأخذهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. Allah Ta'ala sudah berfirman untuk jemaat ini আমাদের সুস্থ রেখে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রহমত হাসিলের জন্য মুসলিমরা আশা বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম আলাইহি সেই মহান ব্যক্তি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কিভাবে চলাচল করবে, তার রিজিক কতটুকু হবে, সে কিভাবে তার রিজিক অন্বেষণ করবে, তার ভাগ্যে কতটুকু লিখা আছে সেটা নির্ধারণ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। যার ভাগ্যে যতটুকু থাকবে ততটুকু সে পাবে, বেশি পাবে না, কমও পাবে না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, যোগ্যতা এগুলো সব কিছু দিয়েছেন, উপার্জনের মাধ্যমও তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হালাল কোনটা হারাম এটা কুরআনুল কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। তারপরও আমরা জেনে বুঝে কিছু গুনাহ করে থাকি। বর্তমানে একটা গুনাহ সব থেকে বেশি ছড়িয়ে যাচ্ছে, সমাজের ভিতরে ভাইরাস তৈরি করছে। সেই গুনাহর নাম হচ্ছে সুদ। সুদ এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, কেউ ইচ্ছায় ভেঙে যাচ্ছে, কেউ অনিচ্ছায় ভেঙে যাচ্ছে, কেউ লোভে ভেঙে যাচ্ছে, কেউ বিভিন্ন আশায় সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। সুদের যে গুনাহগুলো আছে, সুদের যে ভয়াবহ পরিণতি আছে, এটা যদি আমরা জানি তাহলে হয়তো বা এই সুদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সুদ এটা আরেকটি বলা হয় রিবা, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। আমাদের সমাজে এরকম ভাবে কেউ টাকা দিচ্ছে, কেউ 5 লক্ষ টাকা দিচ্ছে, 1 বছর পরে 6 লক্ষ টাকা দিচ্ছে।
ব্যবসার সিস্টেম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলু রিবা ওয়া আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামা রিবা। এই আয়াতের ভিতরে যারা সুদ খায় এরা বলে যে এটা তো বেচা কেনার মতো, কিনা বেচায় যেমন লাভ হয় সুদও যেমন লাভ হয়, তাহলে খালি সমস্যা। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে, আল্লাহ তাআলা বললেন যে তুমি পণ্যকে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করো, এটা তোমার জন্য হারাম। শুধু হারাম না, এটা তোমার জন্য একটা বরকত। এমনকি 5 টাকায় কিনে তুমি সেটা 10 টাকায় বিক্রি করতে পারো। এটা কি হবে যে লক্ষণ সহ এটা তোমার জন্য হবে বরকত। আর যদি আমি কাউকে 10,000 টাকা দিয়ে 1 বছর পরে 11,000 টাকা নিই, ওটা কি হবে? ওটা সুদ হবে এবং ভয়াবহ গুনাহ হবে। এত ভয়াবহ গুনাহ যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সমাজের ভিতরে সুদখোর থাকবে এরা কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে। অর্থাৎ শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। একটা ভয়াবহ হচ্ছে কিয়ামত যখন আমরা উঠবো, কেউ অন্ধ অবস্থায় উঠবে, কেউ পাগল অবস্থায় উঠবে, কারণ মাথায় থাকবে টুপি। যার মাথায় মুকুট থাকবে তার সম্মান, যার মাথায় যে পাগলের শ্রম দিয়ে উঠবে তার সম্মান কি এখন? এই হচ্ছে সুদের ভয়াবহ পরিণতি, যে শয়তান তাকে এমন ভাবে স্পর্শ করবে যে পাগল অবস্থায় কিয়ামত হবে। এরপরে শুধু এটাই নয়, আরো একটি পরিণতি দেখে, যে ব্যক্তি সুদকে হারাম মনে করে আল্লাহ তাআলা বলেন সে যেন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা যদি তার সৃষ্টির জীব হয়ে তার সাথে যুদ্ধ করি তাহলে হবে না। আমাদের পরিণতি কত ভয়াবহ হবে যে সুদখোর আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমান। এজন্য সুদের সাথে জড়ানো, সুদের লেনদেন করা এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। শুধু তাই না, আরো উন্নতি আছে। সুদের ভয়াবহ পরিণতি আজকে কয়েকটা সম্পর্কে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে তাকে বসে প্রতিদিন যেমন বসে ওই দিন ঠিক তেমনই বসে। ওই যে সাহাবাদের কষ্ট করেছে যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা। রাসূল বলছেন আমি আজকে এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আমি একটা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার দেখছি সেই নদীর ভিতরে পানি নেই, শুধু রক্ত। পুরোটা নদী রক্তে ভরপুর। আমার সঙ্গে যারা জিজ্ঞাসা করলাম যে এটা কি, এটা রক্তের নদী। এরপর আরো একটু যাওয়ার পরে দেখি ওই নদীর মাঝখানে
সুদখোর ফেরেশতা তাকে বললেন, রাসূলকে বললেন যে এই যে নদীর মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন সুদখোর। এই মৃত্যুর পরে এই নদীর মাঝখানে তাকে রাখা হয়েছে, এই সার্বক্ষণিক নদীর কিনারায় আসার চেষ্টা করছে। যখনই কিনারায় আসছে, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে, ওই ব্যক্তি ওই সুদখোরের মাথায় আঘাত করে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে, রক্তের ভিতরে আগুন খাচ্ছে। যে ব্যক্তি সুদখোর মৃত্যুর পরে তার অবস্থাটা কোন জায়গায় চলে যাবে? যিনি সুদ খাবেন তার মৃত্যুর পরে অবস্থাটা হবে ওরকম যে আপনার ওই রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাওয়া লাগবে। এরপরে কি হবে? নদীর কিনারায় যিনি থাকবেন তিনি পাথর নিক্ষেপ করবেন, যখনই উঠতে যাবে তখনই পাথর নিক্ষেপ করে আবার নদীতে ভাসিয়ে যাবেন। এভাবে আপনার আযাব চলতেই থাকে, চলতেই থাকে। আরো একটি ভয়াবহ ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তিনি দেখলেন একটা বিশাল বড় ঘর। এই ঘরের ভিতরে সাপ, অনেক রকম সাপ বসবাস করে। জিজ্ঞাসা করলেন তারা, এই ঘরটা কিসের ঘর? এটা হচ্ছে যে সমস্ত মানুষ দুধ খেয়েছে এদের পেট হচ্ছে এত বড়। এই পেটের ভিতরে এই সাপ বসবাস করে। এই আযাব, এইরকম ভয়াবহ পরিণতি আমরা হয়তো অনেকেই জানি যে হারাম হারাম এটা গুনাহ হবে, কিন্তু গুনাহর একটা ভাগ আছে, গুনাহর একটা লিমিট আছে। এই সমস্ত গুনাহ, এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ আযাব, এই আযাবগুলো যদি আমরা শুনি তাহলে আমরা সুদের কাছে অবশ্যই সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা হারাম করেছে তো হারাম, আল্লাহ তাআলা হারাম করেছে তো হারাম। কি জন্য হারাম করেছে, কেন হারাম করেছে, এই প্রশ্নটি আমাদের করা দরকার। তারা বলবে যে হারাম, বেচা কিনা যেমন হারাম, সুদও তেমন হারাম। কখন এটা হবে? এরপরে সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে গলায় ফাঁস লাগিয়ে, গলায় তাদেরকে ফাঁসি দেওয়া হবে। দিয়ে গলায় ফাঁসি দিলে যেমন অবস্থা হয় মানুষের, দম বন্ধ হয়ে যাচ্ছে, এখনই দম বন্ধ হয়ে যাবে, এই মারা গেল, এইরকম অবস্থায় সুদখোর ব্যক্তি হলো। আপনার আমার অবস্থা যদি এরকম হয় যে আমি গলায় ফাঁস লাগানো অবস্থা হবে, আমার অবস্থাটা কি হবে? দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত। আল্লাহ তাআলা এখানে ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। আমার ভাগ্যে যতটুকু আছে আমি ততটুকু পাবো, আল্লাহ তাআলা আমাকে দেবেন। কিন্তু অর্থ বাড়ানোর জন্য, একটু সুখে থাকার জন্য, দুনিয়াতে সম্পদ একটু বেশি করার জন্য কেন আমার এই ভয়াবহ শাস্তি পাবো? ভয়াবহ শাস্তির ভিতরে কেন আমাকে যেতে হবে? এরপরে সুদের গুণা আমরা সবাই জানি যে মায়ের সাথে জেনা, এটাকে কোন শাস্তি? আমরা নিজের মায়ের সাথে জেনা করার মতো বড় অপরাধ করতে এটা হচ্ছে একটা শাস্তি। আরো শাস্তি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামিনুল মিনাল্লাযিনা আমানু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযাহুর রিবা ওয়া qaddu anhu wa akhrijat amwalan nas bil batil wa a'tadna lil kafirin minhum 'adaban alim। ইহুদিদের জুলুমের কারণে
খাওয়া হালাল, তারপরও আল্লাহ তাআলা খেতে দেয়। ওহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। এরপরও তারা ওয়াকযিমুর রিবা, তারা সুদ গ্রহণ করেছে। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদগুলো তারা ভক্ষণ করেছে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে জানিয়ে রাখো যারা কাফের, তাদের শাস্তি অত্যন্ত কঠিন। একজন মানুষ ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য অনেক সম্পদ করেছে। এই যে আপনার জন্য হালাল কিন্তু আপনি খেতে পারবেন না, তাকে এমন এক রোগ আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে বলে দিয়েছে যে আপনি হাত বাদে কিছু বলে না, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? ডাক্তার লিখে দিয়েছে গোশত হালাল। মিষ্টি খাওয়া হালাল না হারাম? ডাক্তার লিখে দিয়েছে মিষ্টিও খেতে পারবে। মানে আল্লাহ তাআলা এমন ব্যাধি দেবে যারা শুকর সমান, এদেরকে আল্লাহ তাআলা এমন এমন ব্যাধি দেবে যে ব্যাধির কারণে যেটা খাওয়া হালাল সেটাও তার হাতে উঠে যাবে। মানুষ অর্থ উপার্জন করে কি জন্য? একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো জায়গায় থাকার জন্য। তো আমি টাকা লাগিয়ে বিশাল অর্থ বানালাম, এই অর্থটা এখন বানাইছি। এখন আমার ডাক্তার বলছে আপনি হাঁসের গোশত খাবেন না, আপনি গরুর গোশত খাবেন না, ছাগলের গোশত খাবেন না, মিষ্টি খাবেন না। হ্যাঁ, এরপরে অনেক কিছু আপনার নিষেধ। শুধুমাত্র খাতে পারেন ভাত, শুধুমাত্র সকালে 2টা রুটি, রাতে 2টা রুটি, আর দুপুরে একটা ভাত, আর কিছু ডাক্তাররা বলে না এই যে ভয়াবহ কিয়ামতে আল্লাহ তাআলা শাস্তি দেবে, কিন্তু দুনিয়াতেও আপনার সম্পদ আপনার কবুল করা। এরপরে কিছু কিছু গুনাহ আছে, বড় বড় গুনাহ, তার ভিতরে সুদ একটা বড় গুনাহ। এরপরে জিনা বড় গুনাহ, এরপরে শিরক বড় গুনাহ, জাদু করা এটা একটা বড় গুনাহ, হত্যা করা বড় গুনাহ, এরপরে অপবাদ দেওয়া, একজন সুন্দরী নারীকে অপবাদ দিলেন, এটা হচ্ছে একটা বড় গুনাহ। এই যে বড় গুনাহ কথা বললাম, এর ভিতরে সুদ আছে। আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে জান্নাত করে দেবেন। তিনি ওয়াদা করেছেন, তার ভিতরে সুদ। তিনি সুদের সাথে জড়িয়ে থাকবেন। আর শ্রেণী যে সন্তান পিতামাতার অভাব ইনাকেও জান্নাত দেবেন। এইভাবে ভয়াবহ গুনাহ আমরা দেখছি সুদের কারণে। এটা গেল ব্যক্তিগত গুনাহ। এবার আসেন সমষ্টিগত গুনাহ। মানে ব্যক্তিগত ক্ষতি গেল, এবার সমষ্টিগত ক্ষতি কি হবে? সমাজের কিছু মানুষ সুদ খাবে, এই সমাজের কিছু মানুষ সুদ খাওয়ার কারণে পুরো জাতির উপরে আযাব নেমে আসে, পুরো গোষ্ঠীর উপরে আযাব আসবে। তাহলে কি হলো? আমি ঘরে বসে জিজ্ঞেস করছি যে হ্যাঁ অমুক সুদ খায়, আমি চুপচাপ থাকি, জিজ্ঞেস করে লাভ হবে? যখন আযাব আসবে সবার উপরে আযাব আসবে। যখন দুর্ভিক্ষ আসবে, সুদের কারণে দুর্ভিক্ষ আসবে, আপনার ফসল ভালো হবে না। আগে যেমন ফসল হতো এখন সেই ফসলটা হবে না। হ্যাঁ, সময় মতো কি পানি হবে না। আগে যে সময় পানি হতো এখন সেই সময় পানি আর হবে না। অসময় পানি নিয়ে ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা কি এগুলো দেখছি না? এগুলো সুদের কারণে এরকম ভয়াবহ ক্ষতি
এই জন্য আপনি যদি চান যে আমি কি আমাদের পাগল অবস্থা উঠবো, তাহলে জড়িয়ে যান। আপনি যদি চান যে আমি নদীর ভিতরে রক্তের ভিতরে হাবুডুবু খাবো, তাহলে শুধু শুধু জড়িয়ে যান। আপনি যদি চান আমার মৃত্যুর পর আমার পেটের ভিতরে সাপ কিছু খাবো, তাহলে শুধু শুধু জড়িয়ে যান। যদি এগুলো চান জড়িয়ে যান, কোনো আপত্তি নেই। কিন্তু যদি চান না আমি দুনিয়াতে ভালো থাকবো, আখেরাতে, তাহলে কখনোই আল্লাহ তাআলা আপনাকে চালাবেন। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত প্রাণী, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তাহলে আমি কেন এই লাভের জন্য এত বড় একটা প্রধানমন্ত্রী? সর্বশেষ যিনি সাক্ষ্য দেবেন তিনি অপরাধী, যিনি নেবেন, যিনি দেবেন, এরপরে যিনি সাক্ষী হিসেবে থাকবেন তিনি অপরাধী। আপনাকে ডেকে নেবে চা খেয়ে আসে, চা দোকানে চলে যে সুদের লেনদেন আছে, আপনাকে সাক্ষী রেখে দিয়েছে। আপনি ভাবলেন যে আমি তো শুধু সাক্ষী দিয়েছি, আমরা কিছু বলেন, আপনিও ওই অপরাধ। এজন্য সাবধান। যারা আমাদের ভিতরে আছে যদি বোঝাতে পারি, তাহলে আস্তে সংশোধন হয়ে যাবে। আমাদের সমাজে ভালো মানুষ আছে, আমরা একে অপরকে বোঝাই। আপনি সাক্ষী না হয় আপনি ওখানে বিরোধিতা করেন যে না এটা হারাম, আপনি কেন সাক্ষী দিবেন? কোনোভাবে সাক্ষী দেবেন সমতা হারাম। এজন্য আসুন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য, হালাল হারাম মিলেমিশে চলার জন্য, হালাল রুজি অন্বেষণ করার জন্য। আমরা চেষ্টা করবো দুনিয়াতে আমার পরিশ্রম 1 টাকা ইনকাম হোক, সেটা হালাল হোক, আর 5 টাকা ইনকাম হোক, যারা হারাম হোক, ওটা আমার দরকার। আমরা সবসময় হালালটা আমার চেষ্টা করবো, হারামটা ধীরে ধীরে চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুদ মুক্ত জীবন গঠন করার দান করুন।